আমলে নেওয়া হলে আমলে নেবে, আমলে আমলে না এটাই তো স্বাভাবিক। যখন বেশি ব্যস্ত হয়ে পড়ে এত সমস্যা। জনগণের উপর আস্থা রেখে নির্বাচন করা ভালো। সব ধরনের খুঁটি জাতি নিয়ে প্রপাগান্ডা দিয়ে বিভিন্ন ধরনের জনগণের উদ্বেগ সৃষ্টি করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে প্রক্রিয়া, সেই পথে তো জনগণ যাবে না। জনগণ যাবে গণতন্ত্রের পথে। তারা চায় একটা সুষ্ঠু নির্বাচন, তারা সেই পথে এবং তাদের আস্থা বিএনপির উপরে সব সংকটে। জনগণের আস্থা বিএনপির উপরে। জিয়া রহমান সাহেব দেখেন, বেগম খালেদা জিয়া বলেন, রহমান, সংকট উত্তরণের জন্য আস্থা সবসময় বিএনপির জন্য। এটাই হচ্ছে এখন। এটাতে যদি কারো আপত্তি থাকে তারা জনগণের কাছে গিয়ে আস্থা সৃষ্টি করতে হবে। আস্থা সৃষ্টি না করে অন্য সব প্রপাগান্ডা এবং বিভিন্ন ধরনের কৌশল, তারপরে আপনার ইঞ্জিনিয়ারিং, এইসব লাইনে চললে বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক, আমরা দেখছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 11 আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী ওনার নির্বাচনী গণসংযোগে এবং প্রচারণায় এখানে হাজার হাজার মানুষ যে আসলে এখানে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তারপর আমরা যে কোনো একটা সাইড থেকে ভিডিও করছি এবং দিচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এত পরিমাণ মানুষ কোথা থেকে এলো আল্লাহ পাক জানে। যে মানুষ রাস্তা চলাচল করার জায়গা নেয়, মানুষ দাঁড়ানোর জায়গা নেয়, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের সকলকে। 60 বাংলা টিভির পক্ষ থেকে ধন্যবাদ।